আমরা দেখব যে কোনো একটা পরমাণুতে স্বাভাবিক অবস্থা বিদ্যুৎ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ কেন, এটার কারণ আমরা ব্যাখ্যা করব এখন। তো আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় কোনো একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকে, মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। তো নাম্বার অফ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটা পরস্পর সমান। তো আমরা উদাহরণ হিসেবে একটা পরমাণুকে যদি দেখি, সোডিয়ামের একটা পরমাণু যদি আমরা চিন্তা করি, যে সোডিয়াম, আমরা জানি যে সোডিয়ামের প্রোটন কেন্দ্রে 11টা প্রোটন আছে, 11টা প্রোটন আছে এবং বাইরের দিকে 11টা ইলেকট্রন আছে। তো আমরা এটা জানি যে প্রোটন মানে হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। তো 11টা পজিটিভ চার্জ, 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 11টা নেগেটিভ চার্জ, 1 2 3 4 6 7 8 9 10 11। তো স্বাভাবিক অবস্থায় হয় কি, প্রতিটা পজিটিভ চার্জ প্রতিটা নেগেটিভ চার্জকে নিউট্রাল করে দেয়, নিউট্রাল করে দিচ্ছে। আমরা জানি পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করে, নিউট্রাল করে। এখানে প্রতিটা পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে দেয়, নিউট্রাল করে দেয়। ফলে এখানে কোনো চার্জ অবশিষ্ট থাকে না, কোনো চার্জই অবশিষ্ট থাকে না, যার কারণে সোডিয়ামের কোনো চার্জ নাই। স্বাভাবিক অবস্থায় কোনো একটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে কোনো চার্জ থাকে না, কারণ যত সংখ্যক পজিটিভ চার্জ থাকে ঠিক তত সংখ্যক কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে দেয়, নিউট্রাল করে দেয়। এই কারণে স্বাভাবিক অবস্থায় পরমাণু চার্জ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। তাহলে আমরা যখন কোনো একটা পরমাণুকে এই আকারে দেখি, প্লাস কিংবা মাইনাস এখন আয়নের আকারে দেখি, লেটস সে সোডিয়ামের কথা যদি চিন্তা করি, Na+, তো Na+ কেন লেখা হয়, কিংবা Mg2+, Mg2+ কেন লেখা হয়, কিংবা Cl- আকারে কেন লেখা হয়। তো আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, তো সোডিয়াম প্লাস মানে বোঝায় সোডিয়াম প্লাস। তো এই সোডিয়াম প্লাস মানে কি বোঝাচ্ছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো এর সোডিয়াম প্লাসের প্রোটন কয়টা, আমরা জানি প্রোটন 6 সংখ্যা সেম থাকবে, প্রোটন হচ্ছে 11টা। আর সোডিয়াম প্লাস যেহেতু তাহলে একটা ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, তাহলে ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টা, 10টা। ইলেকট্রন থাকবে কয়টা, 10টা। তাহলে প্রোটন আছে কয়টা, 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টা, 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তো হয় কি, এই নিউট্রাল করলো, পজিটিভ নেগেটিভ নিউট্রাল 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 সবগুলো নিউট্রাল করে দিল, পজিটিভ নেগেটিভ নিউট্রাল। কিন্তু এই যে 11 নাম্বার পজিটিভ চার্জটা আছে, 11 নাম্বার পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার মতো কোনো নেগেটিভ চার্জ নাই, যার কারণে এখানে Na+ আকারে লেখা হয়। ঠিক একই কারণে Cl- কেন, Cl- কেন লেখা হয়, Cl- এখানে প্রোটন আছে কয়টা, প্রোটন আছে 17টা, প্রোটন আছে কয়টা, 17টা। আর ইলেকট্রন কয়টা, Cl- মানে একটা ইলেকট্রন সে কি করছে, গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, 18টা। তাহলে স্বাভাবিকের থেকে একটা ইলেকট্রন কি বেশি, তাহলে 17টা নেগেটিভ চার্জকে নিউট্রাল করার জন্য 17টা পজিটিভ চার্জ থাকবে। 18 নাম্বার নেগেটিভ চার্জকে নিউট্রাল করার মতো কোনো নেগেটিভ চার্জ থাকবে না, কোনো নেগেটিভ চার্জ থাকবে না। তাহলে সেই 18 নাম্বার নেগেটিভ চার্জ থেকে আমরা উপরে আয়ন আকারে লিখি, জন্য Cl- হয়। ধন্যবাদ।